আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা এসে পড়ছি সকালে নাস্তা বানাইতে আর কি। তো আমার সব বোন জামাইরা আমরা সবাই কিন্তু একসাথে এখন এই যে বোন জামাইদের জন্য রুটি বানাইলাম। রুটির জন্য আমরা চাউলের গুঁড়া দিয়ে কাই করে নিছি। তো আজকে বানাইলাম হইতেছে গা চাউলের গুঁড়ার রুটি আর হইতেছে গা দেশি মুরগির মাংস বোনা। তো এগুলাই রান্না করলাম। তো সকাল সকাল বসে পড়ছি রুটি বানাইতে, এতগুলা কাই নিয়া। তো এখন আমি রুটিগুলা চালের আটার চাউলের গুঁড়া দিয়ে রুটি বানাইলে কিন্তু রুটিগুলো সাইড দিয়ে ফাইটা যায়, এই জন্য বেশি করে ডলতে হয়। তো আমি বেশি করে ডলতেছিলাম, ডইলে তারপর রুটি বানাইতেছিলাম। তো মানুষ বেশি, এই জন্য বেশি করে রুটি বানাইতে হইব, অল্প করে রুটি বানাইলে হইব না। আর এই চিপা চুপা বাড়ি ঘরে থাকতে আমার অনেকটাই সমস্যা হইতেছে, একদমই ভালো লাগতেছে না। তো আজকে কিন্তু আমার যে সবচেয়ে বড় দুলাভাই, কালকে ভিডিওতে যারা দেখছেন ওই দুলাভাই আজকে নাস্তা করব। এই জন্য আর কি রুটি বানাইতেছি। সব দুলাভাইরাই করবো, কিন্তু উনি একটু স্পেশাল, উনি সবাই চিনেন মনে হয়। তো পরে দেখাই উনিরে। এখন আমি রুটি বানাইতেছি, এটাই দেখেন। চাউলের গুঁড়া রুটি আমি বেশি একটা ভালো করে বানাইতে পারি না, আটার রুটি আমার কাছে ভালো বানানো হয়। আটার রুটিটাই আমি অনেকটা ভালো করে বানাইতে পারি। তো আমার বড় বোন আসতেছে আমার সাথে রুটি বানাইতো। তুই এতগুলো রুটি একা বানাইতে পারতি না, আমিও তোর সাথে বানাই নেই। তো আমার বড় বোনেও আসতেছে রুটি বানাইবো আমার সাথে। দেখেন আমার রুটির কি সাইজ, রুটি গুল না হইয়া চার কোনা হইতাছে রুটিগুলা। দেখেন কেমন হইতাছে রুটি, কারণ চাউলের গুঁড়া রুটি আমি নিজের কন্ট্রোল আনতে পারি না, ভালো করে বানাইতে পারি না। তারপরে যতটুকু পারি নিজের চলে আর কি, মাশাল্লাহ। তো এই যে আমার বড় বোন আমার সাথে বসে পড়ছে রুটি বানাইতে। তো আমার বড় বোন কিন্তু রুটিতে অনেক চালু বানানো হতে, রুটি রাখার লাগে কুলা বিছায় পাই না। তো যে গায়ে হলুদের জন্য ডালা আনছিলাম, ওই ডালার যে উপরের পাটটা ওইটার মধ্যে আমরা রুটি রাখতেছি। কারণ বিয়ে বাড়ি বলে কথা বুঝে নিত যে এক একটা জিনিস এক এক দিকে ছয় সিটাই আছে। তো কি আর করার, কাম চললেই হয়েছে কথা। তা আমার এই বোনটা কিন্তু অনেকটাই সরল সোজা, একেবারে যেভাবে নেওয়া যায় ওইভাবে যায়। অনেক কিছুর পরেও সবগুলা বোন একসাথে হয়েছি আজকে ভাইয়েরই বিয়ে উপলক্ষে। একবার ঈদের সময় একসাথে হয়েছিলাম, আবারই এখন ভাইয়ের বিয়ের উপলক্ষে একসাথে হয়েছি। জানি না আবার কবে একসাথে হব, কারণ এক একজনের বিয়ে এক এক জায়গায় হয়েছে। আর এদিক দিয়ে আমার মা যে শীষ পিঠাগুলা ওগুলা ভাজা নিছে, ভাইজে আবার উপর দিয়ে সাদা যে চিনিগুলা, এই চিনিগুলা ছড়াই নিছে। এই পিঠাগুলা খাইতে কিন্তু অনেক মজা। এক পাতিলা পিঠে ভাজছে। আর এদিক দিয়ে আমাদের যে নতুন বউরে বসাই দিছি রুটি ছেঁকার জন্য। তো নতুন বউ খুব সুন্দর করে আর ফুলকো ফুলকো ভাবে রুটিগুলা ছেঁকে নিতেছে। দেখেন কত পরিমাণ ফুলছে। তো সবাই আজকে নতুন বউয়ের হাতের নাস্তা খাইব, আমরা আর কি সাথে একটু একটু সহযোগিতা করতেছি। কারণ মানুষ কম হইলে একটা কথা ছিল, বউ একলা রান্না করে খাওয়াই, তো এখন তো অনেক মানুষ। তো এই দেখেন অর্ধেক রুটি প্রায় ছেঁকা হয়ে গেছে। আমি বানাইতেছি একদিক দিয়ে, আর একদিক দিয়ে আমাদের নতুন বউ রুটি আইনা ছেঁকতেছিল। তো চালের গুঁড়া রুটি, তো এই জন্য আর কি হালকা হালকা লাল হয়ে যাইতেছে, কারণ চালের গুঁড়া বেশি দেওয়া হইতেছে এই জন্য। তো এইভাবেই এক এক করে সবগুলা রুটি
নতুন বউ ছেঁকা নিব। আর ওই দিক দিয়া আমার মা যে মুরগির মাংস বসায় দিছে, মুরগির মাংসের মধ্যে বলক আশা করছে, এখনো পুরোপুরি হয় নাই। তো বেশিরভাগ রুটি প্রায় ছেঁকা হয়ে গেছে, এখন আর অল্প কিছু রুটি আছে, এগুলোও ছেঁকা নিতেছে। আর এই যে তরকারি, রুটি বানানো কিন্তু একটা ধৈর্যের কাজ, তারপরেও মেয়েদের এই কাজগুলো করতে হয় ধৈর্য নিয়ে। আমরা দু বোনে খুব কষ্ট কইরা খুব ধৈর্য নিয়ে রুটিগুলা বানাইতাছি। আর অল্প কিছু কাজ আছে, রুটি বানানো প্রায় শেষই হয়ে গেছে। তো অবশেষে সবগুলো রুটি বানানো শেষ হয়েছে। এদিক দিয়ে রুটি বানানো শেষ, এদিক দিয়ে আমাদের নতুন বউয়ের রুটি ছেঁকাও শেষ। তো মাংস তরকারি হয়ে গেছে, এর জন্য কড়াই বসাই দিছে, 2 চুলাতে রুটি ছেঁকতেছে 2 শাশুড়ি বৌমা। এই যে আমাদের সবগুলো রুটি ছেঁকা শেষ, এখন শুধু পরিবেশন করার পালা। তো আমার মা সবগুলা প্লেটে তরকারি দিয়ে দিতেছিল রুটিটা খাওয়ার জন্য। এই যে তরকারি বাড়া হইতেছে প্লেটে। এত এক এক করে সবগুলা প্লেটে তরকারি বাইরে নিতেছে। তো এখন ওরা 4 ভাইরা আছে, ওদের 4 জনকে খাইতে দিতে হইব, আর সাথে নানা আছে, তো ওদেরকে খাইতে দিতে হইব। তো 4টা প্লেট বাড়া হয়ে গেছে, এখন নিয়ে পরিবেশন করার পালা। তো ওই যে রুটিগুলো বাচ্চা বাচ্চা রাইখা দিছে, এই জায়গা থেকে নিয়ে দিব। এই যে আপনাদের অপেক্ষার সময় শেষ। আমি যে বলছিলাম আমার বড় বোন জামাইরে আপনারা সবাই চিনেন, এই যে উনি হইতাছে আমাদের সবার বড় বোন জামাই কবি বকুল। আবার হইতেছে গা বকুল মাস্টার, উনি অনেক কবিতার বই বের হইছে। তো আরেকদিন আপনাদেরকে উনি কবিতা শিখায়, কবিতার কি শোনায়াম। উনি অনেক ভালো ভালো কবিতা বলতে পারে, উনি অনেকগুলা বই বের হইছে। তো এখন ওরা খাওয়া দাওয়া করুক।